সাভারে আপনি যদি কাউকে প্রশ্ন করেন যে একজন সাংবাদিকের নাম বলেন যার নামের আগে ও পরে মানুষ থুতু ফেলে, এক নামে সবাই বলে উঠবে তার নাম জাহিদ, যিনি যুগ যুগ ধরে সাংবাদিকতা করতে গিয়ে মাসে একবার করে মার খেয়ে আসছিলেন। সাভারে মিডিয়া ক্লাব বানিয়ে কিছু চাঁদাবাজ সাঙ্গপাঙ্গ তৈরি করে আওয়ামী লীগের আমলে ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন। ফ্যাসিস্ট আমলে এই মিডিয়া ক্লাব সাভারে চাঁদাবাজির ইতিহাসে রেকর্ড গড়েছে। মিডিয়া ক্লাব একটি টর্চার সেল হিসেবেও ব্যবহার হতো তখন। সেখানে মানুষকে আটকে রেখে পেটানো হতো। এনটিভির এই বিশেষ প্রতিনিধি জাহিদের আসল নাম পলাশ। পুরো নাম জাহিদুর রহমান পলাশ, যাকে আমরা সাংবাদিক জাহিদ হিসেবে জানি। ভয়ঙ্কর কাজের সাথে জড়িত এই জাহিদের রয়েছে ৩ স্ত্রী। ফোন ফ্যাক্সের দোকানদার থেকে সেরা করদাতা হওয়া জাহিদ কিভাবে কোটি কোটি টাকার মালিক হল? জাহিদুর রহমান পলাশ বাবা মায়ের এক ছেলে। রয়েছে তার আরও ৩ বোন। বাবা মা ও বোনেরা তাকে কখনো পরিচয় দেয় না যে জাহিদ তাদের পরিবারের লোক। জাহিদের মমতাময়ী মা একজন মাটির মানুষ। জাহিদের কথা তার সামনে বললেই তিনি কেঁদে ওঠেন। এতই কুলাঙ্গার এই জাহিদ। জাহিদের মা বলেন, ছোটবেলায় অভাবের কারণে মানুষের বাড়ি থেকে তরকারি ভাত এনে জাহিদকে খাওয়াতাম। এখন সে কোটিপতি, কিন্তু এখনও আমরা সুখের মুখ দেখিনি। কোটিপতি ছেলে থাকতে আমরা এখনও অভাবনটনে দিন কাটাচ্ছি। জাহিদের বোনেরাও একই কথা বলেছেন। তারা বলেন, আমাদের কোনো ভাই নেই, ও তো ভাই নামের কলঙ্ক। জাহিদ সাভারের পল্লী মার্কেটে একটি ছোট্ট দোকান নিয়ে ফোন ফ্যাক্সের ব্যবসা করত। সাভারের সাংবাদিকরা তার দোকান থেকে ফ্যাক্স করত। এ সময় তার সাংবাদিক হওয়ার খায়েশ জাগলে একটি সাপ্তাহিক পত্রিকায় কাজ শুরু করে জাহিদ। শুরু হয় তার সাংবাদিক জীবন। প্রথমেই জাহিদ আকিজ গ্রুপের হুন্ডি মেরে দেয়। ঢাকা-আরিচা মহাসড়কে আকিজের গাড়ি থামিয়ে কয়েকজন মিলে এ কাজ করে। পরে পুলিশে অভিযোগ হলে সকলেই লক্ষ লক্ষ টাকা ফেরত দেয়। কিন্তু জাহিদ তার টাকা ফেরত না দিয়ে হাতে পায়ে ধরে কাঁদতে থাকে। জাহিদের টাকা মাফ করে দেয় আকিজ গ্রুপ। এ থেকে জাহিদ মোটা অঙ্কের টাকা পুঁজি করে ফেলে। এ থেকে শুরু হয় তার ব্ল্যাকমেইলিং ব্যবসা। বিভিন্ন মানুষকে ভয়ভীতি দেখিয়ে মিথ্যে মামলায় এবং নারী দিয়ে ফাঁসিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া শুরু করে জাহিদ। সাভারের অনেক প্রভাবশালীরা জাহিদকে অনেকবার পিটিয়েছে। তার অপকর্মের জন্য এমন কোনো মাস নেই যে জাহিদ মার না খেত। জুতা পেটা হতে হয়েছে তাকে অনেকবার। সাভারের সাবেক সংসদ সদস্য মুরাদ জং এর আমলে রানাপাজায় বঙ্গবন্ধুর ১৫ই আগস্টের অনুষ্ঠানে আওয়ামী লীগের লোকজন তাকে জুতাপেটা এবং পরে লাঠিপেটা করে। তারা তার ক্যামেরা ভাঙচুর করে। সে সময় হাসপাতালে ভর্তি হয়ে পরে সুস্থ হয় জাহিদ। এনাম সাহেব এমপি হওয়ার আগেও কথায় কথায় মার খেত জাহিদ। পরে ডাক্তার এনামুর রহমান এমপি হলে জাহিদের ক্ষমতা আর চাঁদাবাজির স্টাইলের পরিবর্তন হয়। নতুন স্টাইলে সাধারণ মানুষ, সরকারি অফিসারসহ সকলকে ব্ল্যাকমেইলিং শুরু করে সে। মানুষের মায়ের থেকে বাঁচতে সাভারের অপসাংবাদিক খ্যাত বহুল আলোচিত কিছু কিশোর ও যুবক নিয়ে শুরু করে মিডিয়া ক্লাব। এদের মধ্যে ইমন, ওমর ফারুক, জাহিদ সিংহ উল্লেখযোগ্য। এসব সাংবাদিকদেরও সে কখনো ছাড় দেয়নি। তাদেরও প্রতি মাসে চাঁদা দিতে হতো জাহিদকে। এই মিডিয়া ক্লাবেই জাহিদের শিষ্য জাহিদ সিংহের ফেসবুক আইডি সহ আরও অসংখ্য ফেক আইডি বানিয়ে স্বভাবের জ্ঞানীগুণীজন, রাজনৈতিক নেতা, সাধারণ মানুষের চরিত্র হনন শুরু করে জাহিদ। জাহিদ নিজে লিখে এসব ছেলেদের দিয়ে ফেক আইডিতে তা প্রচার করে। এ থেকে তার আয় হয় লক্ষ লক্ষ টাকা। আইসিটি আইনে এসব অপরাধ হলেও ভয়ে কেউ তার প্রতিকার করেনি। কখনো মানুষকে মাদক ব্যবসায়ী, মরা গরুর মাংস বিক্রেতা, দুর্নীতিবাজ, অপরাধী বানিয়ে রং দিয়ে লেখা লিখে তা ফেসবুকে প্রচার করা ছিল জাহিদ ও জাহিদ সিংহসহ এই গ্রুপের কাজ। সাভারে বিগত এমপি নির্বাচনের আগেও স্পষ্ট দেখা গেছে যে সাভারের ত্যাগী নেতাকর্মীরাও তার হাত থেকে রেহাই পায়নি। চ্যানেল আইয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, জাহিদ একসময় চ্যানেল আইয়ের রিপোর্টার ছিল। দুর্নীতির জন্য তাকে বহিষ্কার করা হয়। সাভারের শোভহানবাগের বাবুল আক্তার জানান, জাহিদের এক বউ এখানে থাকে। জাহিদের মোট ৩ জন স্ত্রী রয়েছে। সাভারের এমন কোনো এলাকা নেই যেখানে জাহিদের ফ্ল্যাট বা জমি নেই। এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক দুর্নীতি দমনের এক কর্মকর্তা জানান, জাহিদের সকল সম্পদের হিসাব চেয়েছিল কমিশন। দুর্নীতি দমনে এ নিয়ে একাধিক অভিযোগ রয়েছে যা তদন্ত করে দেখা হচ্ছে। নারী লোভী সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান এর জন্য নিত্য নতুন নারী সাপ্লাইয়ের কাজ নির্লসভাবে করত এই মেয়ের দালাল জাহিদ। আর এই নারীর ফাঁদে ফেলে তার জালে আটকায় ডাক্তার এনামকে। বাগিয়ে নেয় এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক পদ। এক পর্যায়ে জাহিদের হাতের পুতুল হয়ে পড়েন ডাক্তার এনাম।
সাবেক এই ত্রাণ প্রতিমন্ত্রীর ফেসবুক আইডিও চালাত এই জাহিদ। এত টাকার মালিক হলেও খুবই ছ্যাচরা টাইপের মানুষ জাহিদ। বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামে গিয়ে সাংবাদিকদের জন্য বরাদ্দকৃত সম্মানীর অর্থ মেরে দিত সে। প্রোগ্রামে গেলে সাংবাদিকদের জন্য আনা খাবারের প্যাকেট ও নিজের গাড়িতে ১৫-২০ প্যাকেট তুলে মেরে দিত। একবার তেঁতুলঝোড়া বইমেলায় গিয়ে মানবতার দেয়াল থেকে অবলীলায় নিজের জন্য একটা জিন্স প্যান্ট এবং তার ক্যামেরা পার্সনের জন্য শার্ট নিতে দেখা যায়। জুলাই বিপ্লবে জাহিদুর রহমান ফ্যাসিস্ট আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে। সাভারে শহীদ ইয়ামেন হত্যার নির্দেশদাতা এনটিভির এই স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদের বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে কাজ করা নিয়ে এই প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আসছে।